কন আনা জানা ও হাসনাইনের নানা ও হাসনাইনের জোরে ও হাসনাইনের নানা তাই মজেছে না তেরে মেহফিল কি সুন্দর নজারা के ताई मौजेছে ना तेरे महफिल की सुंदर नजारा ताई मौजेছে ना तेरी महफिल की सुंदर नजारा তোমার প্রেমের मस्ती करे देखो आलम सारा আরে সবাই খোঁজে खोजे तुम्हार रहमत बख्शीशेर बहाना ओ हसनैनेर नाना ओ हसनैनेर जोरे ओ हसनैनेर नाना ओ हसनैनेर नाना ओ हसनैनेर नाना या नबी नजर करम करो ना ओ हसनैनेर नाना ओ हसनैनेर नाना ओ हसनैनेर नाना ओ हसनैनेर नाना या नबी नजर करम करो ना ओ हसनैनेर नाना ओ हसनैनेर नाना के माँ फातेमा माँ फातेमार सदका আমাদের রোজাতে ডাকো না ও হাসনাইনের নানা ও হাসনাইনের নানা ও হাসনাইনের নানা। আমি যখন বাংলাদেশে পড়াশোনা করতাম, আমি পড়াশোনা করেছি বাংলাদেশে একটা ওহাবি মাদ্রাসা থেকে। আমার উপরে বহুত টর্চার হতো, শুধু সর্ব টাইম একটাই আমাকে মানে বলতো আমি নাকি বেদাতি। আমি ওদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে ভাই যেদিনকে আমার ফাজিলাত কমপ্লিট হবে সেদিনকে আমি রিসার্চ করে পড়াশোনা করে আমি হাল করে দেব, দেখিয়ে দেব বা হাল করে দেখিয়ে দেব যে আমি বেদাতি না তোমরা বেদাতি। শেষ বেলায় আমাদের কমপ্লিট হওয়ার পরে একটা কোর্স হয়েছিল, যে কোর্সটা করার জন্য এক ওহাবি মাওলানা যে 3টি মাদ্রাসার শাইখুল হাদিস ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এমন একটা সময় আসবে যে আমার উম্মতের ৭৩টা ভাগে ভাগ হবে। হবে কি না? হবে। নবী বলেছেন তাদের আমল এতটাই হবে তখন তার আমলটা দেখে মনে হবে তোমার আমল একবারে তুচ্ছ, কিছুই না, কিছুই না। তা আমারও সেরকমটাই মনে হয়েছিল। যে ওহাবি ছিল ওই মাদ্রাসায়, ওর নাম হচ্ছে মুফতি ইমরান মাহমুদ। মুফতি ইমরান মাহমুদ ওই ব্যক্তিটা সারাদিনে শুধু আপনার গোসল করা আর ঘুমানো বাদ দিয়ে কোনো সময় পাগড়ি খুলতো না। বলেন কি বলবেন তাকে? কি বলবেন? এর মতো আল্লাহওয়ালা আর কেউ নাই। সপ্তাহে 3 দিন করে রোজা রাখতো। বলেন আপনারা তো বছরে একটা মাসই রাখেন না, তো সে সপ্তাহে 3টা রাখতো। আপনার কেমন আমল দেখেন। ওই লোকটাই এতটা আপনার আমাল করত, কোনোদিন তাহাজ্জুদ কাজা হতো না। শেষ বেলায় অনেকটা আপনার দুধ জোগাড় করেছে, তাহাজ্জুদ পড়েছে, পাগড়ি পরে থেকেছে, রোজাও রেখেছে, বলতো নবী হলো মাটির। বলেন আমল কাজে দেবে? আমল কাজে দেবে? ও যে আমলটা করেছে, ও আমলটা রাখার যে জায়গাটা সেটাই তো ফুটো। তো আমল আমাদেরকে পুখতা করতে, আপনার ঈমান আমাদেরকে পুখতা করতে হবে। আমল যতটুকুই পড়ুক যাতে আপনার ভালো থাকে, যাতে আপনার ভালো থাকে। তো বেরাদারানে ইসলাম,
ওই বাংলাদেশে পড়ার সময় বড় বড় আপনার ওই ওহাবিদের জালসাতে যেতাম আর দেখতাম, ওরা বলতো কথা কন ঠিক কিনা, একটা বার বললে পুরো মজমুয়া খেপে যেত। আমাদের দিকে তো বোধহয় জিএসটি কমিয়ে দিয়েছে, কমায়নি? তাহলে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে আমাদের জিএসটি লাগবে না। লাগবে জি? লাগবে না, কমিয়েই তো দিয়েছে। এ মুসলমান বিরাদার, বলার কথা হলো এটাই যে আমি তেমন বড় বক্তাও নই, তেমন বড় আলিমে দ্বীনও নই। বেয়াদবের মতো উঁচু জায়গাতে বসেছি বলে মনে করবেন না যে বীরভূম থেকে আপনাদেরকে জ্ঞান দিতে এসেছি, অত বড় জ্ঞানীও নয় বাবজি। আমি শুধু এসেছি কোরআন ও হাদিসের কয়েকটি কথা কোঅপারেট করার জন্য। যদি আপনারা সাথ দেন তবে সাথ দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ব্রাদারান ইসলাম, আজকে যে আমি এই জায়গায় আসতে পারবো এটা আমারও কনফার্ম আমি হতে পারিনি। তার কারণ বিগত কয়েকদিন আগে আমি জালসাতে যাওয়ার সময় আপনার হঠাৎ অ্যাক্সিডেন্ট করি, আর সে সময় আমার এই হাতটা ভেঙে যায়। আজকেই প্লাস্টার খুলেছি। ব্রাদারানে যাই হোক, হুজুর ফাসিহি রহমাতুল্লাহ আলাইয়ের মানে ফজল কারাম, ওনার নেক নজর আমার দিকে আছে। তার কারণ আমি একটা জালসায় গত বছর উর্সে ফাঁসিতে আমি যেতে পারিনি বলে, তো উর্সে ফাঁসিতেও ফাসিহি রহমাতুল্লাহ আলাই হয়তো বলেছিলেন যে কত বছর না যেতে পারলে কি হবে, এই বছর থেকে কোনো একটা জালসাতে আসতে হবে। জোরে বলেন, আর একটু মোহাব্বতে বলেন। ব্রাদারান ইসলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। আল্লাহ পাক খালিকে কায়নাত বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ए मेरे प्यारे महबूब, आपके लिए आपके शान और जिक्र को मैंने बुलंद कर दिया। আল্লাহ পাক খালিকে কায়নাত বলেন, হাবিব গো, আপনার জন্য আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচু থেকে উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর গোলাম আপনি আমি, কোন নবীর গোলাম আপনি আমি, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম একবার মুস্কুরিয়ে দেয় তো চন্দ্র পর্যন্ত হেসে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর গোলাম আপনি আমি, যে নবী একবার ইশারা করে তো চন্দ্র বলে, নবী গো আমি কলিজাকে দ্বিখণ্ডিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর গোলাম আপনি আমি, কোন নবীর গোলাম আপনি আমি। এ মুসলমান, যে নবী ইশারা করলে ডুবে যাওয়া সূর্য পর্যন্ত দাঁড়িয়ে যায়। কোন নবীর গোলাম আপনি আমি, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম একটাবার হুদাইবিয়ার শুষ্ক কূপের মধ্যে থুথু মুবারক নিক্ষেপ করে তো আপনার জলপূর্ণ হয়ে যায় সেই কূপটা। কোন নবীর গোলাম আপনি আমি, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম হযরতে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররারের বেদনাদায়ক চোখে একটাবার থুথু লাগিয়ে দেয় তো হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যথা অনুভব করতেছিলাম ও ব্যথা যেন চোখ থেকে হারিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর গোলাম আপনি আমি, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিমে যখন গুহার ভিতরে চলে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপে কেটেছে। নবী বলে, কোথায় সাপ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসবে, পা হটাবো না। নবী বলে, হটিয়ে দাও। আল্লাহর নবী আমার থুথু লাগিয়ে দিলেন তো শরীর থেকে বিষ ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোন নবীর গোলাম আপনি আমি, কোন নবীকে ভালোবাসবেন আপনি, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম একটা বার সূর্যকে ইশারা করে তো হযরতে আলীর নামাজের জন্য দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিমকে ভালোবাসবেন, ও নবী আকা আলাইহিস সালাতু তাসলিম কোন নবী ছিলেন, যে নবী আমার একটা বার ভাঙা হাড়ে হাত বুলিয়ে দেয় তো আপনার ব্যথা ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কোন নবীর গোলাম, কোন নবীর উম্মত করে আপনাকে আমাকে পাঠিয়েছে, কোন নবীর শান আল্লাহ বাড়িয়েছে, যে নবীর শানের জন্য, যে নবীর মানের জন্য, যে নবীর ইজ্জতের জন্য হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু তাসলিমকে জিজ্ঞাসা করা হয়, ওগো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু তাসলিম, আপনি কি সেই নবী যার জন্য চুনিও চুনা লালাইতো, যার জন্য হাজারো হাজার লালাইতো, যার জন্য শামস ও কমর লালাইতো? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু তাসলিম বলে, আরে ওই নবী হওয়া তো দূরের কথা, ওই নবীর জুতার ফিতা খোলার যোগ্যতা আমি হযরতে ইয়াহইয়া যদি রাখতাম তো নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর গোলাম করে আপনাকে আমাকে পাঠিয়েছে? কি যোগ্যতা আছে ও নবীর আপনার উম্মত হওয়ার? কিছু তো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ দয়া পরবশ হয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সে নবীর উম্মত বানিয়ে। আফসোস তো ওই জায়গাতে, আরে নবীকে পাই নাই কিন্তু আলে নবীকে পেয়ে ও ভালোবাসাটা মিটিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আজ নবী পাই নাই তো আলে নবীকে পেয়ে
ও ভালোবাসাটা একটু বেছে নেব। আল্লাহর নবীর প্যারা সাহাবে হযরতে রবি বিন সুলেমান কয়েক হাজার টাকা জোগাড় করলেন। জোগাড় করার পরে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় হজ করব বলে। কি করবেন? হজ করবেন। এই জন্য উনি রাস্তা দিয়ে একটা আপনার উটের ওপরে চড়েছেন। ওই উটটার ওপরে চড়ে উনি হজ করার জন্য যেতে আছেন। হযরতে রবি বিন সুলেমান কয়েকটা মিনিটের পথ অতিক্রম করার পরে একটা জায়গাতে উপস্থিত হলেন। দেখলেন ওই জায়গার পাশে যেন একজন মহিলা বুরখা পরে আছে, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। ওই মহিলাটা একটা মরা দুম্বার গোস্ত কেটে কেটে ঝোলার মধ্যে যেন ভরে। হযরতে রবি বিন সুলেমান উটের উপর থেকে নামলেন। নামার পরে ওই জায়গাতে গিয়ে বলে, মা জননী তুমি কেন মরা দুম্বার গোস্ত কাটতে আছো? বলে, কে গো তুমি? আল্লাহর বান্দা। বলে, আমার নাম রবি বিন সুলেমান, আমি হলাম আল্লাহর নবীর সাহাবে। ওই মহিলা বলে, ও গো রবি বিন সুলেমান, আমি একজন মহিলা, আমার স্বামী নবী মুস্তাফার সঙ্গে একটা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। হযরতে রবি বিন সুলেমান বলে, ও গো মা, তুমি কি জানো না? জানো না এই যে তোমার এই পরিস্থিতি, একজন বাদশা যে রয়েছে সে শহীদদের বিবিদেরকে থাকার জন্য জায়গা দেয়, শহীদদের বিবিদেরকে পরার জন্য কাপড় দেয়, শহীদদের বিবিদেরকে খাবার জন্য খাবার দেয়, খাবার খাওয়ার জন্য দিয়ে থাকে। এই খবরটা কি তুমি শুনতে পাও নাই? এই খবরটা কি তুমি জানো নাই? বলে, ও রবি বিন সুলেমান, আমি সমস্ত খবর জানি, কিন্তু মাল আমি নেব না। দরুদ শরীফ আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ আরো ভাসবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ये नारा या रसूल अल्लाह लगाना हम न छोड़ेंगे। ये नारा या रसूल अल्लाह लगाना हम न छोड़ेंगे। ये नारा या रसूल लगाना हम न छोड़ेंगे। नबी के प्यार में जलसा लगाना हम न छोड़ेंगे। नबी के इश्क में जलसा सजाना हम न छोड़ेंगे। ও আমার সোনামণিকেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহর নবীর প্যারা সাহাবীকে ওই মা জননী বলেন, ও গো রবি বিন সুলেমান, আমি তো ওই মাল নিতে পারবো না, পারবো না, পারবো না। বলে, কেন পারবে না? বলে, আমি যেরকম সেরকম ঘরের মহিলা নয়, আমি হলাম নবীর ঘরের কন্যা। তুমি কি জানো না যে নবীর ঘরের কন্যাদের ও সন্তানদের জন্য সাদকার মাল খাওয়া জায়েজ নাই? তাহলে তুমি এই খবরটা কি শুনতে পাও নাই? বলে, মা জানি জানি জানি। বলে, ও মা, তাহলে দুম্বার গোস্ত কেন কাটতে আছো বলো? বলে, ও গো রবি বিন সুলেমান, আমার বাড়িতে 3 খানা কন্যা রয়েছে যারা কয়েক দিনের ক্ষুধার্ত। আমার বাড়িতে 3 খানা কন্যা রয়েছে, তারা খেতে পায় নাই, তাদের পেটে খাবার যায়নি,
আমি কয়েকদিন ধরে খাবার খুঁজছিলাম। আজকে আমি বাড়ি থেকে বার হলাম। আমি কন্যাদেরকে বললাম, মা গো, আমি যতক্ষণ না পর্যন্ত আমি খাবার না আনতে পারবো, খাবারের ব্যবস্থা না করতে পারবো, ও গো মা জননী, আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরবো না। এই কথাটা বলে আমি বাড়ি থেকে বার হয়েছি। হযরতে রাবী বিন সুলেমান সমস্ত কথা আপনার শুনলে, শোনার পরে বলতে আছে, আমি যে হজ করতে যাব মনে করেছিলাম, আমি হজ করতে যাওয়ার আমার ইচ্ছা ছিল, আমি রাবী বিন সুলেমান আর হজ করতে যাব না। 4000 টাকা নিয়ে ওই মহিলার হাতে অর্পণ করে দিয়ে বললেন, ওগো মা জননী, এই টাকাটা তুমি নিয়ে চলে যাও মা, এই টাকা নিয়ে তুমি তোমার সংসার সাজাও, এই তো টাকা নিয়ে তুমি সংসার চালাও মা। হযরতে রাবী বিন সুলেমান সমস্ত টাকা দিয়ে দেওয়ার পরে মা জননী কিছুতেই নিতে পারেন না, বলে না না না, আমি এই টাকা নিতে পারবো না। বলে কেন নেবে না? আমি তো তোমাকে খুশি হয়ে হাদিয়া দিতে আছি। হযরতে রাবী বিন সুলেমানকে ওই মা জননী বলে, আমি টাকা নেব না। হযরতে রাবী বিন সুলেমান সমস্ত কথা শোনার পরে চোখ দিয়ে টফ 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 করে পানি পড়ে আর টাকা বার করে দেয়। রাবী বিন সুলেমান বলে, মা গো, এই যে টাকা তোমাকে আমি দিলাম মা, এই যে টাকা আমি তোমাকে দিতে আছি মা, তুমি কেনই বা নেবে না? বলে না, আমি টাকা নেব না। বলে তুমি হজ করতে যাচ্ছিলে, যাও তুমি হজ করতে চলে যাও, তোমার মনের আশা পূর্ণ করো। বলে মা গো, আমার মনের আশা পূর্ণ করে কি হবে? আজকে নবীর ঘরের কন্যা কাঁদবে, আজকে নবীর ঘরের কন্যার চোখ দিয়ে পানি পড়বে, আজকে নবীর ঘরের কন্যা এ জায়গায় অসহায় থাকবে, আর আমি নবীর রওজার পাশে গিয়ে কি করে নবীকে সালাম দিতে পারি? হযরতে রাবী বিন সুলেমান এই কথাটা যখনই ওই মহিলাকে বলে দিলেন, মহিলা বলতে আছে, তাই তো তাই তো। হযরতে রাবী বিন সুলেমান বলেন, মা গো মা, আজকে আমি রাবী বিন সুলেমান তোমাকে যদি খুশি না করতে পারি, তাহলে নবী কি করে খুশি হবে? ওগো মা জননী, এই টাকাটা তুমি নাও। হযরতে রাবী বিন সুলেমান বলে, মা গো, আজ তোমাকে অসহায় অবস্থায় রেখে আমি হজ করতে হয়তো চলে গেলাম, যাওয়ার পরে নবীর রওজার পাশে দাঁড়িয়ে যখনই আমি সালাত ও সালাম পড়ব, তো নবী কি করে আমার উপরে খুশি হবে? আল্লাহর নবী তো আমাকে হয় বলবে, ও রাবী বিন সুলেমান, আমার আলো আওলাদকে তো তুমি খুশি করতে পারোনি, তাহলে আমাকে কি করে খুশি করবে? ব্রাদার ইসলাম, হযরতে রাবী বিন সুলেমান ওই মা জননীকে কত সুন্দর ভাবে বলতে আছেন যে, আজ আমি রাবী বিন সুলেমান হয়তো তোমাকে এ জায়গায় টাকা দিয়ে দিলাম, বা টাকা না দিয়ে যদি আমি চলে যাই, ও মা ও মা ও মা, আজ হয়তো নবী মুস্তাফার রওজার পাশে গিয়ে দাঁড়াবো, নবীকে সালাম দিব, নবীকে সালাম দিব, ও নবী আমার কি করে খুশি হবেন? জোরে বলেন, একটু মোহাব্বতে বলেন। আজকে হয়তো তোমাকে খুশি করতে পারলাম না মা, আমি রওজা মুস্তাফার পাশে গিয়ে, রওজায়ে মুস্তাফার পাশে গিয়ে যখনই আমি নবীকে সালাম দিব, ও নবী কি করে খুশি হবেন যে আমার বেটি কান্না করতে আছে আর তুমি আমাকে খুশি করতে এসেছো? ও খুশি কোনো খুশি নয়। হযরতে রাবী বিন সুলেমান টাকাটা এরকম ভাবে দিয়ে দিলেন। হযরতে রাবী বিন সুলেমান যখন স্বপ্নের মধ্যে দেখতে আছেন, তো হযরতে রাবী বিন সুলেমান যেন কাবা বাইতুল্লাহতে তওয়াফ করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রের মধ্যে স্বপ্নে দেখে হযরতে রাবী বিন সুলেমানের যেন হজ হয়ে গেছে। জোরে বলেন
আলে রসুলকে কতটা মোহাব্বত করতেন সাহাবিয়ে রসুল যিনারা ছিলেন, আলে রসুলকে কতটা মোহাব্বত করতেন, কতটা ভালোবাসতেন, কতটা প্রেম করতেন। এ মুসলমান নবীকে চোখে দেখেছেন, ঈমান এনেছেন, তারপরে নবীর সন্তানদেরকেও ভালোবেসেছেন। যদি আমরাও ওই আলে রসুলদেরকে, ওই আওলাদে রসুলদেরকে আমরা কিঞ্চিত পরিমাণ ভালোবাসতে পারি, তো আশা রাখা যায় ওই প্রেমের বাদাওলাতে অন্ধকার কবর আলো পর্যন্ত হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান খুশনসিব তো আপনারা যে কালকে একজন আলে রসুল, কালকে একজন আওলাদে রসুল, কালকে একজন আওলাদে আলী আপনাদের গ্রামে আসবেন। মুসলমান, এই তো সুযোগ আপনাদের নিজেকে বদলিয়ে নেওয়া, এই তো সুযোগ আপনাদের নিজের ক্যারেক্টারটাকে চেঞ্জ করার। আর কালকে যদি না করতে পারেন, কালকে যদি আপনারা না হতে পারেন, তাহলে জীবনেও কখনো পারবেন না। তার কারণ নামাজ তো নবী এনে দিয়েছেন, নামাজ নবী এনে দিয়েছেন, নবীকে নামাজ এনে দেয়নি। আগে নবী পরে হলো নামাজ, আগে নবী পরে হলো নামাজ। আরে আপনি আল্লাহু আকবার বলে বাহ্যিক ভাবে যে দাঁড়াবেন, দাঁড়াবেন, তো দাঁড়াবার আগে আপনাকে চিন্তা করা দরকার যে এনেছে তাকে খুশি করা লাগবে কিনা। দাঁড়াবেন তো দাঁড়াবার আগে এটা চিন্তা ভাবনা করতে হবে যে আপনাকে বা যে জিনিসটার জন্য আপনি দাঁড়ালেন, যে নামাজ, তো নামাজটা যে এনেছে তাকে খুশি করা লাগবে কিনা। কারণ কোরআন বলে, নবী গো আপনি বলুন, যারা আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনাকে ভালোবাসে, সে যেন আপনাকে প্রেম করে, সে যেন আপনার সাথে মোহাব্বত করে, সে যেন আপনার সাথে ওয়াফাই করে, আর সে যেন আপনার সাথে জুড়ে যায়। সে যদি আপনার সাথে জুড়ে যায় তো সে আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে গেল। আর সে আমার সঙ্গে যখনই জুড়ে যাবে তো আমি আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এতটাই অফার, এতটাই অফার, কিন্তু আমরা অফার অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের তো নসিব খারাপ, আমরা এত সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা কি করি, আজকে আমাদের এমনটা সিচুয়েশন হয়ে গেছে যে আমাদের শরীর নামাজ পড়ে, আত্মা নামাজ পড়ে না। আমাদের শরীর নামাজ পড়ে কিন্তু আত্মা নামাজ পড়ে না। হয়তো মহেশপুরের মসজিদে যাওয়ার পরে আপনার মাথাটা ঠিক জমিনে থাকে, কিন্তু ব্রেনটা কালিয়াচক চলে যায়, ব্রেনটা এই মোড়ের দিকে চলে যায়, ব্রেনটা আপনার রথবাড়ির দিকে চলে যায়। যেদিনকে ওই ব্রেনটাকে, ওই মানসিকতাটাকে, ওই মেন্টালিটিটাকে নিয়ে আপনি ধরে মহেশপুরের মসজিদে হাজির করতে পারবেন, কসম খোদার বলি ওই একটা সাজদা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান, আপনার দেহ নামাজ পড়ে কিছু হবে না, দেহকে নামাজ পড়িয়ে কিছু হবে না। নামাজ যদি পড়াতে হয়, দেহকে আত্মাকে একত্রিত করে সাজদাতে গিয়ে পড়ুন সুবহানা রাব্বিয়াল আলা, সাজদাতে গিয়ে পড়ুন সুবহানা রাব্বিয়াল আলা, সাজদাতে গিয়ে পড়ুন সুবহানা রাব্বিয়াল আলা। মুসলমান, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর আলো আওলাদের মোহাব্বত ভালোবাসাকে অন্তরের মধ্যে রেখে অন্তরটাকে পরিষ্কার করার পরে রুকুতে যাবেন তো সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন, সাজদাতে যাবেন তো সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন। আল্লাহ বলবে বান্দা, আল্লাহ বলবে বান্দা, আল্লাহ বলবে বান্দা, তোমাকে মূল্যবান মাথা দিয়েছিলাম, ওই মূল্যবান মাথাটাকে যেটা আমি শরীরের উপরে রেখেছিলাম, ওই মূল্যবান জায়গাটাকে তুমি জমিনের মধ্যে ঠেকিয়ে যখন আমার বাড়ুয়াতি প্রশংসা করতে আছো, তো আমি আল্লাহ পাক খালিকে কায়নাত তোমার দুনিয়াতেও শান বাড়াবো, আখিরাতেও শান বাড়িয়ে দেব। যখন আপনি জমিনের মধ্যে মাথাটাকে ঠেকিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবেন তো আল্লাহ বলবে বান্দা
আমার বড়ওয়াতি প্রশংসা করার বদৌলতে আমি দুনিয়াতেও তোমার শান বাড়াবো, আখিরাতেও তোমার শান বাড়াবো। মুসলমান বিরাদার, তাহলে চিন্তার বিষয় হলো, ভাবনার বিষয় হলো এটাই যে দেহকে নামাজ পড়িয়ে কিছু হবে না। যেদিনকে আত্মা আর দেহ একত্রিত হয়ে আল্লাহর জিকির করবেন, ও জিকিরের সারা পর্যন্ত পাওয়া যাবে। আল্লাহ উম্মা। দাদা ফিডব্যাক ভালো আসছে না কেন? আওয়াজ তো প্রথমে খুব সুন্দর লাগছিল না, আমাকে আগাতে হবে। আওয়াজটা তো খুব সুন্দর লাগছিল, কিন্তু আওয়াজ আসছে না, আর মানে কি লাগছে না। সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা मुहम्मद हर दम ज़बान से निकालो, मोहम्मद हर दम ज़बान से निकालो, शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ओ अमर सोनामणि केरा, ओ जवान जुबकेरा, ও জওয়ান যুবকেরা, দুনিয়ার সরজমিনে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর নবীর আলো আওলাদের ভালোবাসা নিয়ে যদি আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটাতে পারে, জীবনের প্রত্যেকটা সময় আপনি অতিবাহিত করতে পারে, কসম খোদার বলি জীবনে কোনোদিন আপনার অসুবিধা হবে না। দুনিয়ার সরজমিনে কোনো রকমের কোনো অসুবিধার সম্মুখীন আপনি হবেন না। কারণ হলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা যাকে কবুল করে নেয় তাকে বান্দারাও কবুল করে নেয়। যাকে আল্লাহ ভালোবেসে নেয় তাকে দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রায় ভালোবেসে নেয়। ও যুবক, আপনাকে আমাকে ভাবতে হবে আল্লাহ কেন পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে তো শানওয়ালা নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছে, আল্লাহ তো আমাদেরকে মানওয়ালা নবীর উম্মত করে পাঠিয়েছে। আর কি করণীয় আমাদের রয়েছে? আল্লাহ বলে, বান্দা 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি। ও আমার বান্দা বান্দিরা, 18,000 মাখলুকাতের মধ্যে 2টি মাখলুক ব্যতি রেখে আমি কাউকে নামাজ পড়তে বলিনি, কাউকে রোজা করতে বলিনি, কাউকে হজ করতে বলিনি, কাউকে যাকাত দিতে বলিনি। ও বান্দারা শুনে রাখো, জেনে রাখো, 18,000 মাখলুকাতের মধ্যে আমি 2টি জাতিকে এগুলো করার জন্য পাঠিয়েছি। ও আমার সোনামানি, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক, দুনিয়ার সরজমিনে ওই 18,000 মাখলুকাতের মধ্যে আমি শ্রেষ্ঠত্বের অধিকারী তাদেরকে দিয়েছি, যারা হলো মানব জাতি। ওই মানব জাতিকে আমি আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমি তারপরে যাদেরকে স্থান দিয়েছি ওই জাতিটা হলো জিন জাতি, আর তাদেরকেও আমি আল্লাহ আমি দুনিয়াতে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বান্দা সবই করে, বান্দার দ্বারাই সব কাজ হয়, কিন্তু বান্দা নামাজের জন্য আসে না। বান্দা আমার খায়, বান্দা আমার পরে, বান্দা আমার জমিনে বসবাস করে, কিন্তু বান্দা আল্লাহ ব্যতীত মোল্লার গুণগান করতে ব্যতিব্যস্ত। ও আমার বান্দারা, দুনিয়ার সরজমিনে যতবার আমাকে ডাকবে আমি আল্লাহ সে ডাকের সাড়া তোমাকে দিয়ে দেব। তোমাদেরকে শানওয়ালা করেছি,
তোমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি, তো তোমরা ওই শ্রেষ্ঠত্বের যে জায়গাটা, ওই জায়গাটাতে থেকে আমাকে রাজি করো, আমার হাবিবকে রাজি করো। কারণ আমি আল্লাহ দুনিয়ার সরজমিনে আমি তোমাদেরকে শানবালা নবীর উম্মত করে পাঠিয়েছি। যে নবী হাসলে পর্যন্ত আসমান হাসে, যে নবী কানলে পর্যন্ত আরশে মুআল্লা কেঁপে যায়। ও নবী কোন নবী ছিলেন? আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিম। একটাবার ভাঙা হাড় নিয়ে সাহাবী আসলে ওই ভাঙা হাড়ে হাত রেখে দিলে ওই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড় পর্যন্ত জোড়া লেগে যেতে পারে। আল্লাহর নবীর প্যারা সাহাবে হযরতে আব্দুল্লাহ বিন আব্দুস সামাদ, হযরতে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবু রাফে বলে একজন ইহুদি ছিলেন। ওই ইহুদিকে মারার জন্য সাহাবী রাসূল তার বাড়িতে চলে গেলেন। সাহাবী রাসূল পৌঁছে গেছে, ও জায়গায় নবীর দুশমনকে হত্যা করে দেওয়া হয়। নবীর দুশমনকে কতল করে দিয়ে তার বহুতল বাড়ি থেকে নামার সময় সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পায়ের গোড়ালি যেন ভেঙে যায়। পায়ের গোড়ালি যখনই ভেঙে গেল, ও সোনামানিক, যখনই ভেঙে গেছে, সাহাবী রাসূল আর ব্যথা সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে উনি আমামা মুবারকটাকে খুলে, ওই পাগড়ি মুবারকটাকে খুলে ওই আপনার ঘোড়ালির কাছে বেঁধে নিয়ে আপনি কষ্ট করে ঘোড়ার উপরে চড়েছেন। আর ঘোড়ার উপরে চড়ার পরে উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন নবীর দরবারে। নবী আমার পায়ের মধ্যে কাপড় বাঁধা দেখে সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ওগো সাহাবী, কি ব্যাপার, কি ব্যাপার যে তোমার এ জায়গায় কাপড় বাঁধা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ব্যথা সহ্য করতে পারি না। বলে, কি হয়েছে? বলে, নবী গো, আমি ওই আপনার দুশমন আবু রাফেকে মারার জন্য তার বাড়িতে গেছিলাম। ওর বাড়ির সিঁড়ি বেয়ে যখনই আমি নামতেছিলাম, ওই সময়ে আমার গোড়ালি যেন ভেঙে যায়। আমি ওই ব্যথা নিয়ে আপনার দরবারে এসেছি। নবী বলেন, সাহাবী, ব্যথা নিয়ে আমার দরবারে এসেছো? এই ব্যথা নিয়ে তো তুমি ডাক্তারখানায় যেতে পারতে। হাড় ভেঙে গেছে, চিকিৎসার জন্য চিকিৎসালয়ে যাবে, চিকিৎসার জন্য তুমি ডাক্তারের শরণাপন্ন হবে, চিকিৎসার জন্য তুমি হসপিটালে যাবে। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো ডাক্তারেরও ডাক্তার। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ মুবারক পর্যন্ত মুআজিজা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আপনাকে তো ডাক্তারেরও ডাক্তার বানিয়েছে গো নবী। আমি সেই কারণে ডাক্তারের কাছে না গিয়ে আমি ডাক্তারেরও ডাক্তারের কাছে হাজির হয়েছি। আমি আর ব্যথা সহ্য করতে পারি না, এই কারণে আপনার কাছে এসেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই ভাঙা হাড়ের একটু ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, সাহাবী, একটাবার পা খানি তুমি বাড়িয়ে দাও। যখনই পা বাড়িয়ে দিল, আল্লাহর নবী আমার ওই হাতটাকে নিয়ে, নবুয়ত ওয়ালা হাত, হযরতে আব্দুল্লাহ
বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাড়ের উপরে যখন বলিয়ে দেয়, এই হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবীর প্যারা সাহাবী বলেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, যখনই নবী আমার হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার হাড় যেন জোড়া লেগে যায়। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জানি যে পয়সা দিবেন না, জোরে সুবহানাল্লাহ বলেন না। কে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া হবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি, জান্নাতের চাবি কাঠি। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি, জান্নাতের চাবি কাঠি। আরে সেই নবীজি ধরা এসে আরে সেই নবীজি ধরা এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, মোহব্বতে জোরে বলেন, কে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে গাইছে তারা সুবহ শাম, গাইছে তারা সুবহ শাম। কে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আরে আপন মনে খোদার ধ্যানে গাইছে তারা সুবহ শাম, গাইছে তারা সুবহ শাম। আর সেই নবীজি ধরা এসে, আর সেই নবীজি ধরা এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, বিশ্ব জগৎ মিলে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সোনামণি, ও জওয়ান যুবকেরা, দুনিয়ার সরজমিনে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই যখন সাহাবীর ভাঙা হাড়ে হাত লাগিয়ে দেয়, তো সঙ্গে সঙ্গে ভাঙা হাড় জোড়া লেগে যায়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এই কারণে আপনার কাছে এসেছিলাম যে ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার বেঁধে দিত, সারতে সময় লাগতো, কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার হাতে যে পাওয়ার দিয়েছে, দুনিয়ার মেডিসিনেরও অত পাওয়ার না। নবী গো, আপনার হাতে যে আল্লাহ পাওয়ার দিয়েছে, এতটা পাওয়ার দুনিয়ার কোনো মেডিসিনে নাই, এই জন্য আপনার শরণাপন্ন আমি হয়েছি। এই গ্রামে কি ভোটার নাই? ভোটারের অভাব নাকি? ভোটার বোঝেন না?
যাদের 18 বছর হয়ে গেছে, গণতান্ত্রিক অধিকার, ভোট দিতে যায় না। মানুষের অভাব না, এটা ছোট্ট গ্রাম, ছোট্ট গ্রাম, এত কয়টাই লোক, তাই কি না? ব্রাদারান ইসলাম, কিছুদিন আগে একটা জায়গায় জালসা করতে যাচ্ছি, তো একটা বাচ্চা ছেলের ঘাড়ে আপনার কমবেশ 10 কেজি ওজনের ব্যাগ। কত কেজি বললাম? কত কেজি? 10 কেজি ওজনের একটা ব্যাগ, 10 থেকে 12 কেজি। আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করছি, আরে বাবু তুই কোন ক্লাসে পড়িস? তখন বাচ্চাটা দেখেন, এখনকার বাচ্চারা কিন্তু খুব মডেল। বাচ্চাটাকে আমাকে দিকে তাকিয়ে বলছে, হুজুর আমি এখন পড়ি 9-এ 3rd ইয়ার। বুঝতে পারলেন আমার কথাটা? কোন ক্লাসে পড়ে? 9-এ 3rd ইয়ার, মানে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ। বলছে, হুজুর আমার এখন 9-এ 3rd ইয়ার। আমি বলছি, বাবু যারা গ্র্যাজুয়েশন করে তারা 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার কমপ্লিট করে, কিন্তু তোর আবার 9-এ 3rd ইয়ার কি করে? তো বলতে আছে, হুজুর আমি পড়ি বলেই তো বলছি, মিথ্যা বলছি নাকি? আমি বলছি, আরে বল না রে, কিভাবে তোর 9-এ 3rd ইয়ার, তুই কিভাবে কোন ক্লাসে পড়িস? তো বলছে, আচ্ছা হুজুর 9-এ 3rd ইয়ার। সম্ভব? বলেন না যে সম্ভব। আমি বললাম, আরে বাবু কি করে সেটা তো বল। তো বলতে আছে, হুজুর 2 বার ফেল করেছি, 3 বার আছি। কয় ইয়ার হয়? হুজুর 2 বার ফেল করেছি, 3 বার আছি, এটা আমার 9-এ 3rd ইয়ার চলছে। এ মুসলমান, পাশে একটা লোক দাঁড়িয়ে ছিল, আত্মীয় হবে। ও বলতে আছে, হুজুর আমাকেও কম শিক্ষিত ভাবিয়ে না, আমিও অনেক শিক্ষিত। আমি বললাম, আরে ভাই বাচ্চাটার সঙ্গে আমার কথা হচ্ছে, আপনার সঙ্গে তো কোনো কথা নয়। তখন বলতে আছে, হুজুর এখন শিক্ষিতর কথা চলছে, আপনি বলেন না আমাকে কম শিক্ষিত ভাবিয়েন না। আমি বললাম, তোমার সাথে তো কোনো আমার বাতচিত হয় না, আমি বাচ্চাটাকে কথা বলছিলাম। ও বারবার বলছে যে হুজুর আমিও অনেক শিক্ষিত। আমি বললাম, ভাই বলেন না কতদূর শিক্ষিত, একটাবার বলেন আমি শুনি। তো বলতে আছে, হুজুর আমিও আর 9 ক্লাস পড়লে মাধ্যমিক দিতাম। আমিও আর 9 ক্লাস পড়লে মাধ্যমিক দিতাম। কত দূর? অনেক ফুল স্টপ। এই মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমাকে বীরভূম ডিস্ট্রিক্টের বা মালদা ডিস্ট্রিক্টের ডিএম বানিয়ে দাও, সম্ভব? সম্ভব। আগে হলো ডিগ্রি, পরে হলো চাকরি। আগে হলো ডিগ্রি, পরে হলো চাকরি। এ মুসলমান বিরাদার, আপনি নামাজ পড়বেন না, আপনি রোজা করবেন না, আপনি বলবেন ঈমান তাজা আছে, কখনোই সম্ভবকর নয়। ওই নামাজটাকে রাখার জন্য, ওই রোজাটাকে রাখার জন্য, ওই হজটাকে রাখার জন্য, ওই যাকাতটাকে রাখার জন্য, ওই কলেমার আমলটাকে, আপনার যে সওয়াবটা, ওটাকে রাখার জন্য যেই জিনিসের প্রয়োজন, সেই প্রয়োজনটাই হলো ঈমান। আর ঈমানটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মদিনাওয়ালাকে রাজি করতে পারেন, তো আল্লাহ বলেন আমি মহান স্রষ্টা রাজি হয়ে যাব। আর মহান স্রষ্টা যদি রাজি হয়ে যায়, মহান স্রষ্টা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ বলে বান্দা জান্নাতের টেনশন তোমাদেরকে করতে হবে না, জান্নাতে যাওয়ার টেনশন তোমাদেরকে করতে হবে না, কোটা পূরণ করে দাও, জান্নাত তোমাকে নেওয়ার টেনশন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতে যাওয়ার টেনশন করতে হবে না, তুমি শুধু কোটাটা পূরণ করে দাও, একবার প্রেমের দরিয়াতে ঝাঁপ দিয়ে একবার জুড়ে যাও, তাহলে কি হবে? তোমাকে ভাবতেও হবে না, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করতে হবে না, আমার তৈরি জান্নাত তোমাকে নেওয়ার টেনশন করবে। মুসলমান বলার কথা হলো এটাই, ওই মদিনাওয়ালাকে যদি খুশি করতে পারেন, ওই মদিনাওয়ালাকে যদি রাজি করতে পারেন, তার সাথে সাথে আল্লাহর হাবিবের আলো আওলাদকে যদি রাজি ও খুশি করতে পারেন, আল্লাহ বলেন ওরা রাজি হয়ে গেল মানে আমি আল্লাহও রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো দুনিয়ার সরজমিনে মানুষকে আল্লাহ পাক তার চেহারা আপনার মুখমণ্ডলটাকে, তার চেহারাটাকে আল্লাহ কুদরতি হাত দ্বারাই তৈরি করে, আল্লাহ কুদরতি হাত দ্বারাই আপনার তৈরি করে। কিন্তু আল্লাহ বলে আমার হাবিবকে যখন তৈরি করার আমি পরিকল্পনা করলাম, আল্লাহ পাক চিন্তা থেকেও পাক, আল্লাহ পাক ভাবনা থেকেও পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বানাবার আগে আল্লাহ পাক খালিকে কায়নাত বলেন আমার হাবিবকে যখন তিনার দেহ মুবারক তৈরি করার আগে আমি দুনিয়াতে মানুষকে তৈরি করেছি, মানুষের চেহারা
এটাকে তৈরি করেছি, কিন্তু আমার হাবিবকে বানাবার আগে আমি হাবিবকে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি চোখ কেমন নেবেন? আল্লাহর হাবিবকে আমি দুনিয়ার সবচাইতে সুন্দর চোখ নবীকে আতা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবচাইতে সুন্দর নাক মোবারক আমি সেটা নবীকে আতা করে দিলাম। আল্লাহ পাক খালিকে কায়নাত বলে দুনিয়ার সবচাইতে সুন্দর চুল মোবারক ওটা নবীকে আতা করে দিলাম। আল্লাহ বলেন দুনিয়ার সরজমিনে সবচাইতে সুন্দর চেহারা মোবারক নবীকে আতা করে দিলাম, সবচাইতে সুন্দর ভুরু মোবারক নবীকে আতা করে দিলাম। দুনিয়ার সরজমিনে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত নবীকে জিজ্ঞাসা করে করে সমস্ত তাই আশা আতা করে দিলাম। আল্লাহ পাক খালিকে কায়নাত বলে নবী যেটা চেয়েছে আমি আতা করে দিয়েছি, এটা নয়। আল্লাহ পাক খালিকে কায়নাত বলে দুনিয়ার সরজমিনে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহর হাবিবকে আমি আল্লাহ পাক বেমিসাল করে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনটা চেয়েছি আতা করে দিয়েছি, এমনটা নয় যে আমি দিইনি, শুধু দিয়েছি এটা 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী যাদেরকে দিয়েছি তারা হলো মানব জাতি। আর ওই মানব জাতির মধ্যে সবচাইতে সুন্দর করে, সবচাইতে গুড ক্যারেক্টার করে আমি যাকে আতা করেছি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ওই নবীর শান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ওই নবীর মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বেমিসাল বানিয়ে দিয়েছে, বেমিসাল করে দুনিয়ার সরজমিনে পাঠিয়ে দিয়েছে। ও যুবক শুধু তাই নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমনটা বেমিসাল বানিয়েছে। যদি নবীর পাসিনা মোবারক যদি কোনো সময়ে কোনো আপনার কাপড়ে লেগে যায়, ওই কাপড় পর্যন্ত দুনিয়ার আগুনও পোড়াতে পারে না। জোরে বলেন। কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা। ওই কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর নবীর প্যারা সাহাবে হযরতে আব্বাদ বিন আব্দুস সামাদ, উনি বেড়াতে গেলেন হযরতে আনাস বিন মালিকের বাড়িতে। হযরতে আব্বাদ বিন আব্দুস সামাদ বলে আমরা কয়েকজন মিলে আনাস বিন মালিকের বাড়িতে চলে গেলাম। হযরতে আনাস বিন মালিকের বাড়িতে যখনই চলে গেছি তো মেহমানের মেহমানদারি করানোর জন্য একটা দস্তরখান এনে আমার সামনে পেড়ে দেয়। হযরতে আব্বাদ বিন আব্দুস সামাদ বলেন যখনই আমার সামনে পেড়ে দিয়েছে, আমাদের সম্মুখে পেড়ে দিয়েছে, ওই সময়ে আনাস বিন মালিক বলেন ওরে দাসী তুই তাড়াতাড়ি যা, মেহমানের জন্য খাবারের ব্যবস্থাটুকু করে নে, মেহমানের জন্য খানার ব্যবস্থাটুকু করে নে। যদি মেহমানের খানার ব্যবস্থা না করে তাহলে কি হবে বলতো? মেহমান হয়তো কষ্ট পেয়ে যাবে। তুই তাড়াতাড়ি যা আর খাবারটাকে নিয়ে আয়। খাবার দেওয়ার আগে একটা রুমাল হাত মোছার জন্য দিয়ে যা। হযরতে আনাস বলতে দেরি করে কিন্তু দাসী দিতে দেরি পর্যন্ত করে না। আনাস বলতে দেরি করে কিন্তু দাসী দিতে দেরি করে না। হযরতে আনাস বলে দাসী মেহমান এসেছে, রুমালটা দিয়ে যা। যখনই বলা ছিল সঙ্গে সঙ্গে রুমাল এনে উপস্থিত করে। রুমাল এনে যখনই দিয়েছে রুমালটা আনক্লিন হয়ে গেছিল, রুমালটাতে কিছু ময়লা লেগে গেছিল। হযরতে আনাস ওই রুমালটা ধরে বলে ও দাসী এই রুমালটা নিয়ে একবার পরিষ্কার করে নিয়ে আয়। বলে হো আনাস বিন মালিক এই রুমাল কোথায় পরিষ্কার করব? বলে দেখ না দূরে আগুন জ্বলে, এই রুমাল নিয়ে আগুনে পরিষ্কার করে নিয়ে আয়। জোরে বলেন। এই রুমালটা যদি আগুনে দেয় কি হবে? বলেন না কি হবে? পুড়বে? হুজুরের রুমাল পুড়ে? হুজুর আর খেজুর, দুনিয়াতে আল্লাহ পাক যে আগুনটাকে তৈরি করেছে এমনটা পাওয়ারফুল করে যে আপনার যাই দেন পুড়িয়ে দেবে। কিন্তু যারা আল্লাহ পাকের দরবারে একবারে মাকবুল বান্দা, যারা একবারে প্যারা হয়ে গেছে,
তারা হাত দিলে তো কিছুই পড়বে না। মুসলমান, আল্লাহর নবী আকরাম আলাইহিস সালাতু তাসলিমের সাহাবী হযরত আনাস বিন মালিক মুচকি হেসে দাসীকে বলে, ওরে দাসী, এই রুমালটা নে, আগুনের কাছে চলে যা, আর আগুনের কাছ থেকে রুমালখানি পরিষ্কার করে নিয়ে আয়। বলে কিভাবে পরিষ্কার করব? সঙ্গে সঙ্গে রুমালখানি নিয়ে গিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। হাদিস প্রমাণ করে কয়েক মিনিট পর যখন আগুন থেকে ওই রুমালখানি বার করতে আছে, তো পূর্বের ন্যায় আর নাই, সঙ্গে সঙ্গে ওই রুমাল যেন সাদা সফেদ হয়ে গেছে, দুধের মতো পরিষ্কার হয়ে গেছে। হযরত আব্বাদ বিন আব্দুস সামাদ বলে, আমার জীবনে এরকম বিস্ময়কর ঘটনা আমি কোনোদিন চোখে দেখিনি। আমি জিজ্ঞাসা করলাম, ওগো ভাই আনাস বিন মালিক, কি ব্যাপার, কি করে এটা সম্ভব হলো, কি করে এটা সম্ভব হয়? বলে, ভাই গো ভাই, যতদিন থেকে এই রুমালটা আমার কাছে এসেছে, আমি ওই দিন থেকে কোনোদিন সার্ফে পরিষ্কার করি না, কোনোদিন শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি না, কোনোদিন সাবান দিয়ে পরিষ্কার করি না। ওই রুমালটা যখনই অপরিষ্কার হয়ে যায়, সঙ্গে সঙ্গে রুমালখানি ধরে আগুনের মধ্যে ফেলে দিই। আল্লাহর সৃষ্টি আগুন এই রুমালকে পরিষ্কার করে দেয়, রুমালকে পরিষ্কার করে দেয়। এ মুসলমান, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস বিন মালিককে হযরত আব্বাদ বিন আব্দুস সামাদ জিজ্ঞাসা করে, ও ভাই আনাস, তুমি বলো বলো বলো, এই রুমালটা কোন দোকানের রুমাল, এই রুমালটা কোন বাজারের রুমাল, যা দুনিয়ার কোনো কেমিক্যালে পরিষ্কার হয় না, আবার আগুন দ্বারাতে পরিষ্কার হয়ে যায়? বলে, ভাই গো, এই রুমালটা যে সে দোকানের রুমাল নয়, এটা হলো আল্লাহর নবীর পাসিনা লাগা রুমাল। এই রুমালটা আল্লাহর নবীর পাসিনা লাগা রুমাল। এই রুমালটার মধ্যে আল্লাহর নবীর এক ফোঁটা পাসিনা মোবারক লেগেছিল। আর এই রুমালটা আমি দুনিয়াতে যতদিন ধরে ব্যবহার করতে আছি, আমি ততদিন ধরে আগুনের মধ্যেই পরিষ্কার করে থাকি, আমি কোনোদিন দুনিয়ার কোনো কেমিক্যাল ব্যবহার করি না। ও যুবক, কত সুন্দরভাবে সাহাবী রাসূল যেন বুঝিয়ে দিলে। এই হাদিসটাকে স্মরণ করে মাওলানা রুমি তার মাসনাবি শরীফের মধ্যে একটা কথা বলেছে, যদি দুনিয়ার সৃষ্টি আগুন আল্লাহর নবীর পাসিনা লাগা রুমালকে না পোড়াতে পারে, তো যেই দিলটার মধ্যে আল্লাহর নবীর মুহাব্বত ভরা থাকবে, যে আত্মাটার মধ্যে আল্লাহর নবীর প্রেম ভরা থাকতে পারে, যে আত্মাটার মধ্যে নবীর আলো আওলাদের মুহাব্বত ভরা থাকবে, ও আত্মাকেও আল্লাহর আগুন পোড়াতে পারবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তায়েবা নগরেতে, মন যেতে চায় তোমার দারেতে, মন যেতে চায় তোমার দারেতে। দয়ার নবী গো আমার,
মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তয়বা নগরেতে, মন যেতে চায় তোমার দ্বারেতে, মন যেতে চায় তোমার দ্বারেতে। জোরে বলেন। কে কত আশিক উম্মতে তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ পা কাঁদে পাগল বেশে, কাঁদে পাগল বেশে। একবারই সারা যদি হয়, শেষ করে দিব, শেষ করে দিব, বলেন না জি, যদি বলেন তাহলে শেষ করে দেব। একবারই সারা যদি হয় যাব নবীজির রওজায়, একবারই সারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব মাজারেতে, মন যেতে চায় তোমার দ্বারেতে, মন যেতে চায় তোমার দ্বারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তয়বা নগরেতে, মন যেতে চায় তোমার দ্বারেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেম কেমন জিনিস, নবীর ভালোবাসা কেমন জিনিস, নবীর মোহাব্বত কেমন জিনিস, যেটা অন্তরের মধ্যে রাখলে, যেই ভালোবাসাটা অন্তরের মধ্যে রাখলে, যেই প্রেমটা অন্তরের মধ্যে রাখলে, আল্লাহর আগুন তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারবে না। জোরে বলেন। মৌলানা রুমি বলতে আছে, যদি এই আগুনে একটা রুমাল না পোড়াতে পারে, তাহলে মোহাব্বত যুক্ত আত্মাটা, মোহাব্বত যুক্ত দিলটা যে বডির মধ্যে আছে, ওই বডিটা, ওই দেহটা, ওই শরীরটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাতে পারবে না। ও যুবক, শুধু তাই নয়, তাই নয়, দুনিয়ার সরজমিনে যতদিন বেঁচে থাকবে, যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন, আল্লাহর নবীর আলো আওলাদকে ভালোবাসতে পারেন, আল্লাহর নবীর আলো আওলাদের মোহাব্বতটা অন্তরের মধ্যে রাখতে পারেন, আল্লাহ পাক দুনিয়াতেও মালামাল করবে, আখিরাতেও মালামাল করে দেবে। মুসলমান বিরাদার, কতটা ফায়দাজনক, কতটা লাভজনক যে দুনিয়াতে থাকলেও মালামাল, আখিরাতেও থাকলেও মালামাল। এ মুসলমান বিরাদার, নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের আওলাদ হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কতটা পাওয়ার দিয়েছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কতটা পাওয়ারফুল বানিয়েছে। যদি গৌসে পাকের এতটা পাওয়ার হয়, তাহলে একটাবার চিন্তা করে দেখেন নবীর পাওয়ার আল্লাহ কত দিয়েছিলেন, কত দিয়েছিলেন। এ মুসলমান বিরাদার, হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ পাক এমনটা পাওয়ার দিয়েছিলেন যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বা হায়াতে ছিলেন, উনি একবার ওনার মাদ্রাসায় বসে আছেন, এই সময় ওনার তল্লাটের মধ্যে খুবই যেন আপনার দুর্যোগ চলতে আছে, মহামারী, দুর্যোগ। কিছুদিন আগে আমাদের করোনা হলো না, ওই রকম একটা ভাইরাস, মহামারী চলতে আছে। তো হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার কাছে এসে মানুষ বলতে আছে, ওগো গৌসে পাক, এখানে ওষুধ ফেল হয়ে যায়, এখানে ওষুধ ফেল হয়ে যায়, মানুষ বাঁচছে না, চারিদিকে শুধু মরা 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 মরা, শুধু ডেড বডি, চারিদিকে শুধু এরকম হাহাকার চলতে আছে।
তো আপনি কিছু একটা ব্যবস্থা করুন। হযরতে গাউসে পাক বললেন যে এই যে মহামারীর ওষুধ কোথাও যেতে হবে না, আমার ইদারাতে ভরা আছে। জোরে বলেন কোথায় আছে? কোথায় আছে? ওই গাউসে পাকের আওলাদ কিন্তু কালকে এ জায়গায় উপস্থিত হবেন, যার মহামারীর ওষুধ ইদারাতে ভরা থাকে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কি এমন ওষুধ আপনার ইদারায় ভরা আছে যেটা খেলে রোগ হবে না, মহামারীতে আক্রান্ত হবে না? হযরতে গৌসে পাক বললে যে তুমি যাও, তোমরা যাও, আর যাওয়ার পরে আমার ইদারার পানি পান করতে শুরু করো, যেই পান করবে সে আর মহামারীতে আক্রান্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পরে একের পরে এক লোক আসে আর ইদারার পানি উঠিয়ে তারা কিন্তু চলে যায়, ইদারার পানি উঠিয়ে তারা কিন্তু চলে যায়। একটা সময় এলো ইদারার পানি শেষ হয়ে গেল। ইদারার পানি যখন শেষ হয়ে গেল, তো শেষ হয়ে যাওয়ার পরে হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, হুজুর এখন তো ইদারার পানি নাই, তল্লাটে লোকের অনেক আপনার লোক আছে, কিন্তু ইদারার পানি তো আর নাই, কি করব? হযরতে গৌসে পাক বলল যে আমি গৌসে পাক বলেছিলাম ইদারার পানি পান করলে আর রোগাক্রান্ত হবে না, আর মহামারীতে আক্রান্ত হবে না। তো ইদারার পানি যখন শেষ হয়ে গেল, আমি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছি যে আমার মাদ্রাসার ঘাস খেতে শুরু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘাস খাবে তো ঘাস খাওয়ার পরে সে ব্যক্তিও রোগাক্রান্ত হবে না। জোরে বলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইদারার পানিতে শিফা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার ঘাসে শিফা। যদি গাউসে পাকের এত পাওয়ার হয় তো নবীর পাওয়ার কত ছিল? গাউসে পাককে আল্লাহ যদি ভালোবেসে এতটা পাওয়ারফুল বানাতে পারে, তাহলে নবীকে আল্লাহ কতটা পাওয়ারফুল করে বানিয়েছেন। মুসলমান বিরাদার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি এলান করলেন আর বললেন যে আমি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যে মাদ্রাসা, এই মাদ্রাসাটাতে কোন মানুষ আসার পরে আলিফ পড়তে হবে না, বা পড়তে হবে না, তা পড়তে হবে না, তা পড়তে হবে না, কারি হতে হবে না, মাওলানা হতে হবে না, মুফতি পড়তে হবে না। আমি গাউসে পাক আমার মাদ্রাসাতে ইফতার কোর্স করার দরকার নাই। শুধু গাউসে পাক বলেন আমার মাদ্রাসাতে যদি কেউ একটা বার পা দিয়ে দেয়, কি করে? জোরে বলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মাদ্রাসাতে যদি একটা বার পা দিয়ে দেয়, তো আমি আব্দুল কাদের জিলানী বলতে আছি, কাল কবরে যাওয়ার পরে তার কবরের আযাব হালকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, যার মাদ্রাসাতে পা দিলে কবরের আযাব হালকা হয়ে যায়, তার জবানটা সে জবানটা তার ছিল না। এ মুসলমান, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আপনার বর্ণিত আছে, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিম বলেন, এই হাদিসটা হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহ পাক ঘোষণা করেন, যারা আমার ওলির বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে কেউ যদি আপনার সঙ্গে তারা দুশ্মনী করে, আমার বন্ধুর সঙ্গে দুশ্মনী করে, তো আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আপনার ওই হাদিসের পরের অংশে বলতে আছে যে আমার বন্ধু যারা, আমার বন্ধু যারা, আমার বন্ধু যারা, আমার দোস্ত যারা, আমার দোস্ত যারা, ওই দোস্ত যারা তারা শুধু ফরজ পড়ে নয়, ওয়াজিব করে নয়, সুন্নাতগুলা আদা করে নয়, নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে, আমি তাদের উপরে রাজি হয়েছি। শুধু এতটুকু রাজি হইনি, আমি আল্লাহ আমার জবানটা তাদের জবান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কুদরতি জবান তাদের জবান হয়ে গেছে। তারা যে জবান দ্বারাই কথা বলে, ওই জবানটা তাদের জবান থাকে না, আমার কুদরতি জবান হয়ে যায়। তাদের হাতটা তাদের হাত থাকে না, আমার কুদরতি হাত হয়ে যায়। তাদের চোখটা তাদের চোখ থাকে না, আমার কুদরতি চোখ হয়ে যায়। আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে, তারা যদি পানাহ চায় তো আমি যেটা পানাহ চাই আমি আতা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেটাই, যে যার জন্য পানা চাই, যেটাই চাই আমি আল্লাহ পাক আতা করে দিই, আমি আল্লাহ পাক দিয়ে থাকি। মুসলমান বিরাদার, এই রকম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার। শুধু এটাই নয়, এ মুসলমান একবার দরুদে পাক পড়ুন। কয়েকটি কথা বলেই বক্তব্যের সমাপ্তি ঘটে। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। শেষ গজল মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। শুধু এতটুকুই বলেন যে নয়ন ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। কে তোমায় নয়ন ভরে আমরা দেখব, তোমায় নয়ন ভরে আমরা দেখব। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। মোহাব্বতে বলেন কে দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরেতে, বাঘে এসে ছাগল নিল চার বাগা থেকে। কে দয়ার নবী দয়ার নবী দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরেতে, বাঘে এসে ছাগল নিল চার বাগা থেকে। বাঘে কি বলে? কে ছাগল মোরা কেউ খাবো না, কে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। নবীর কদম ধরে আমরা চুমব, নবীর কদম ধরে আমরা চুমব। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। মোহাব্বতে বলেন কে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা। কে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা। মন যে আর মানে না, কে মন যে আর মানে না, মন যে আর মানে না, কবে যাব মদিনা। মন যে আর মানে না, কবে যাব মদিনা। মন যে আর মানে না, কবে যাব মদিনা। ও নবীর রওজার জালি ধরে চুম্ব, ও নবীর রওজার জালি ধরে চুম্ব। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। ও তোমায় নয়ন ভরে
আমরা দেখবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার সোনামণিকেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, এ मेरे प्यारे महबूब, आपके लिए आपके शान और जिक्र को मैंने बुलंद कर दिया, आपके लिए आपके शान और जिक्र को बुलंद कर दिया। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য আপনার শান ও মান মর্যাদাকে আল্লাহ উঁচু করে দিয়েছে। ওই নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের জন্য, ওই নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের জন্য বলা হয়, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। नबी या रसूल अल्लाह या हबीब अल्लाह, या नबी या रसूल अल्लाह या हबीब अल्लाह। ओगो नबी जी, আপনার শানকে আল্লাহ এতটাই বাড়িয়ে দিয়েছে, এতটাই বাড়িয়ে দিয়েছে, এতটাই বাড়িয়ে দিয়েছে যে শুধু আপনাকে শানওয়ালা বানাইনি, আপনাকে নূরওয়ালা বানাই নাই, আপনার পুরো খানদানকে নূরওয়ালা বানিয়েছে। যে আসবে সেই নূরওয়ালা, যে আসবে সেই নূরওয়ালা। এ মুসলমান, দুনিয়াতে আল্লাহ পাক কেমন শানের অধিকারী বানিয়েছে। ওই নবীর খানদান গাউসে পাক এসেছে, আজকে 11 শরীফ পৃথিবীর মানুষেরা মানাতে আছে। ওই আপনার নবীর খানদান খাজা মুঈনুদ্দিন দুনিয়াতে এসেছে, নবীর প্রেমের দরিয়ায় ঝাঁপ দিয়েছে, তো আপনার উরসে খাজা মুঈনুদ্দিন তারা দুনিয়া মানাতে আছে। ও দুনিয়ার মানুষেরা, নবীর প্রেমের দরিয়ায় নিজামুদ্দিন ঝাঁপ দিয়েছে, তো মাহবুবুল আউলিয়া হয়ে গেছে, কুতুবুল আউলিয়া হয়ে গেছে। ওই নবীর প্রেমের ধারিয়াতে, ওই নবীর প্রেমের সাগরে যেই ঝাঁপ দিয়েছে তাকে আল্লাহ মালামাল বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, দুনিয়ার সরজমিনে ওই ফাসিহি খানদানের যারা এসেছে, নবীর আলো আওলাদ করে আল্লাহ পাঠিয়েছে, তো আজও পর্যন্ত উরসে ফাসিহি মানুষ মানাতে আছে। আজও পর্যন্ত আল্লাহ পাক তিনাদেরকে তো খানদানে রাসূল বানিয়েছে, কিন্তু আল্লাহ পাক এমনটাই ভাবে তিনাদেরকে মানে একবারে গ্রহণ করে নিয়েছে, আর আল্লাহকে তারা রাজি করে নিয়েছে যে আজও দুনিয়ার মানুষ উরসে ফাসিহি মানাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বিরাদার, যে জায়গায় ফাসিহির দিওয়ানা রয়েছে তারাই আপনার উরসে ফাসিহি মানিয়ে থাকে। দুনিয়ার সরজমিনে যে জায়গায় আলে রসুলের মোহাব্বতকারী বা আলে রসুলের প্রেমিক রয়েছে তারাই উরসে পাক মানিয়ে থাকে। মুসলমান, তাই বলবো যতদিন বাঁচবেন আলে রসুলকে ভালোবেসে, আলে রসুলকে মোহাব্বত করে, আলে রসুলকে প্রেম করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাকে মালামাল করবে, আপনার অন্ধকার কবরকে আলো করে দেবে, আল্লাহ পাক আপনার ছোট কবরকে কুশাদা করে দেবে, এমনকি জান্নাতের দরওয়াজা কবরমুখী উন্মুক্ত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কে খুশবু খুশবু মিঠা মিঠা ফসিহি পিয়ার নাম, রওজা ফুলের বাগান। কে খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা, হুজুর আবুল ফুজাইল নাম, ওনার রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা ফসিহি পিয়ার নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। কে মহেশপুরের গলি গলিতে, মহেশপুরের গলি গলিতে, মহেশপুরের
গলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা খুশবু খুশবু মিঠা মিঠা ফসিহ পিয়ার নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে ফসিহ পিয়ার গলিতে কে আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে ফসিহ পিয়ার গলিতে কে বज़्म নুরানি রাহত নুরানে के बज़्म नुरानी राहत नुरानी देखो जन्नतेर बागान রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা খুশবু খুশবু মিঠা মিঠা খুশবু খুশবু মিঠা মিঠা ফসিহ পিয়ার নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান কে নজদি হাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে জোরে বলেন কে নজদি হাবি কেমনে যাবি নজদি হাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে ও তো নামাজ রোজা সহবি বেকার তোর নামাজ রোজা সহবি বেকার যাবি জাহান্নাম রওজা আল্লাহ ইয়া রাসূল প্লিজ রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা ফসিহ পিয়ার নাম রওজা ফুলের বাগান জোরে বলেন কে দুলহা আমার ফসিহ পিয়া এই মোহব্বত আপনাদের জন্য আমার ট্রেন চলে গেল গো আর এই মোহব্বত দেখালে ভালো লাগবে के दुल्हा आमर फसीह पिया दुल्हा आमर फसीह पिया दुल्हा आमर फसीह पिया बाराती सुन्नी मुसलमान बाराती सकल श्रोतागण के दुल्हा आमर फसीह पिया दुल्हा आमर फसीह पिया बाराती सुन्नी मुसलमान बाराती सकल श्रोतागण बाराती सकल श्रोतागण के महिषपुरे गली गलिते মহিষপুরের গলি গলিতে দেখো না ধুমধাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা খুশবু খুশবু মিঠা মিঠা ফসিহ পিয়ার নাম রওজা ফুলের বাগান তো বেরাদারান ইসলাম आयत करीमा तिलावत करेছিলাম और रफ़अना लका ज़िक्रक ऐ मेरे प्यारे महबूब आपके लिए आपके शान और जिक्र को मैंने बुलंद कर दिया अल्लाह पाक खालिक कायनात
বলেন হাবিব গো, আপনার জন্য আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচু থেকে উঁচু করেছি। এ মুসলমান, ওই নবীকে ভালোবাসুন, নবীর আলো আওলাদকে ভালোবাসুন। এ মুসলমান খুশনসিব আপনারা যে আগামী কাল আল্লাহ পাক যদি হায়াতে রাখেন তো একজন আলে নবী, আওলাদে রসুল, আওলাদে গৌসে পাকের চেহারার আপনারা জিয়ারত করবেন। শুধু চেহারার জিয়ারতই করবেন এতটুকুই নয়, আল্লাহ পাক ওই জিয়ারত করার বাদৌলতে আপনাদের সাগিরা গুনাহকে মাফও করে দিতে পারে। মুসলমান, এই খুশনসিব আপনারা অধিকারী হয়েছেন, তো আপনারা এই সুযোগটাকে অপব্যবহার না করে কালকে উনাকে সামনে রেখে ওয়াদা করে নেবেন যে আল্লাহ, একজন আলে রসুলকে আমি সামনে পেয়েছি, আজকে ওয়াদা করতে আছি আমি নামাজ ছেড়ে দেব না। বলেন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। হাত উঠান না জি, বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক যদি কালকে আমাদেরকে হায়াতে রাখেন তো ইনশাআল্লাহ আলে রসুলকে সামনে রেখে বলবো যে আল্লাহ, আজকে আলে রসুলকে সামনে রেখে ওয়াদা করতে আছি যে নামাজ ছেড়ে, জোরে বলেন, নামাজ ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না। এ মুসলমান হাত নামিয়ে দেন, এইটুকু ওয়াদা করবেন। আল্লাহ পাক যেন আপনাদের মনের আশাকে পূর্ণ করেন। সকলে মিলে বলুন আল্লাহ আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে মিলে বলুন আল্লাহ আমিন। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক মাসলাকে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসলাকের নিচে যাতে জায়গা করিয়ে দেন। সকলে মিলে বলুন আল্লাহ আমিন। যতদিন বাঁচবেন হুজুর খানদানে ফাজিহি, খানদানে গাউসে পাকের গোলামি করে যাতে বাঁচতে পারেন, সেই তৌফিক যাতে আল্লাহ পাক দান করে। সকলে মিলে বলুন আল্লাহু আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।